এই যে আমাদের মুরগি কি হয়, স্ট্রেস পড়ে না? স্ট্রেস যে পড়ে, এই স্ট্রেসটা আমরা কিভাবে শিখবো? যে মুরগি যে স্ট্রেস পড়ছে কিভাবে জানবো, সেটা একটা কিন্তু সিস্টেম আছে। আমাদের যে ফেদার দেখো, মুরগির যে ফেদার আছে আছে না? এই দেখো ফেদারের মধ্যে কোনো কিছু নাই, কিন্তু ফাটা দাগ আছে। এদিকে আসো, এদিকে আসো। যে এই ফেদারটা কিন্তু সুন্দর আছে, আছে কোনো ফাটা দাগ নাই। ঠিক আছে, যদি ফাটা দাগ থাকতো, এই ফেদার গুলো যদি এরকম ফাটা থাকতো, তাহলে বুঝতাম যে আমাদের মুরগি কি আছে, স্ট্রেস আছে। ঠিক আছে। তো আমরা যখন ভ্যাকসিন করি বা গ্রেডিং করি, যে কোনো কাজ করি না কেন, অবশ্যই আমাদের কি করতে হবে, স্ট্রেস যাতে না পড়ে। ঠিক আছে, স্ট্রেস পড়লে মুরগির সমস্যা হতে পারে। ঠিক আছে। এই যে ফেদার আছে, ফেদারটা দেখবা, ফেদারটা যদি মসৃণ থাকে বা সুন্দর থাকে। আরেকটা মুরগি ধরো, বুঝতে পারছো? এই দেখো এই ফেদারটা কিন্তু ফাটা আছে না? এরকম ফাটা থাকবে, আরো বেশি ফাটা থাকবে। ঠিক আছে। তো এরকম যদি থাকে, তাহলে আমরা বুঝবো মুরগির মধ্যে স্ট্রেস করতেছে। আর যদি মসৃণ থাকে, কোনো ফাটা দাগ না থাকে, তাহলে বুঝবো কি, মুরগি স্ট্রেস নাই, মুরগি ঠিক আছে। বুঝতে পারছো? তো জিনিসটা তো জানছো নাকি? আচ্ছা, তাহলে মুরগি আমরা কতটুকু করে নিয়ে আসবো? অল্প অল্প করে, বেশি না।